পারমিতা। ও, আপনি রেডি হয়ে গেছেন? আপনার লাগেজও গোছানো হয়ে গেছে। এক মিনিট, আপনি তো এই বইটা পড়ছিলেন না? আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যাগে। আপনি আমার অনেক কাজ কমিয়ে দিলেন, কিন্তু যাওয়ার আগে পারমিতার সাথে কথাটা বলতে হবে। একটা সরি তো বলতেই হবে। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, বলছি ওষুধগুলো সব দেওয়া রয়েছে, আর কোনটা কোন সময় খেতে হবে সেগুলো আমি লিখে দিয়েছি। আপনি কিন্তু সময় মতো খেয়ে নেবেন, আর খাবার দাবারও সময় মতো খাবেন, ঠিক আছে? কি হয়েছে? না, মানে আমি এটাই বলতে চাইছি যে আপনি সংসারের সমস্ত দায়িত্ব তো নিয়ে নিয়েছেন, তাই এবার আমি নিশ্চিন্ত মনে ট্যুরে যেতে পারবো। আমাকে একটু নর্থ বেঙ্গল আর আসামে ট্যুরে যেতে হচ্ছে। আমাদের ওখানে বুক ফেয়ার আছে তো, তাই আপনি একদিন আগে যাচ্ছেন, কারণ আমাদের পাবলিকেশন ওখানে ফার্স্ট টাইম স্টল দিচ্ছে। তাই তো আমি সবটা জানি মিস্টার গাঙ্গুলি। আর আপনি এই কিন্তু কিন্তু কেন করছেন সেটাও আমি কিন্তু জানি। মানে আমি রেগে নেই, আপনি প্লিজ এভাবে হেজিটেট করবেন না। দেখুন, আপনি হয়তো কালকে আমার সাথে যেভাবে রিয়্যাক্ট করেছেন সেটার জন্য আপনি একটু অস্বস্তি ফিল করছেন, কিন্তু বিশ্বাস করুন আপনার জায়গায় যে কোনো বাবা থাকলে এইভাবেই রিয়্যাক্ট করত। তাই মনের ভিতরে কোনো খারাপ লাগা রাখবেন না। আর আমি চাইনি আপনি বাবা হিসেবে ব্যর্থ হন, তাই আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছিলাম যদি কিছু করা যায়। ভগবানের কৃপায় সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। পারমিতা, আপনি যেটা করেছেন তার ঝলক আমি বাড়ির সবার চোখে মুখে দেখেছি। মার থেকে আরম্ভ করে সৃজা সবাই খুব খুশি। বাড়ির সবাইকে এইভাবে হাসতে দেখে আমার মনের বোঝটা অনেকটা হালকা হয়ে গেছে। শুধু একটাই কাটা মনের মধ্যে খালি খচখচ করছিল। সেই কাটাটাও এখন নেই তো? আপনি নিশ্চিন্তে যান, এদিকে সবকিছু ঠিকঠাক থাকবে। অপূর্ব, তুই রেডি তো? তাড়াতাড়ি চ, ফ্লাইটে টাইম হয়ে যাচ্ছে তো। হ্যাঁ কাকু, চলো। এক মিনিট, লাগেজটা। ঠিক আছে, আমি নিচ্ছি। পারমিতা, তাহলে সবকিছু দেখে টেকে রেখো, আমরা আসছি। হ্যাঁ, সাবধানে যাবেন। হ্যাঁ, আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসছি পারমিতা। সাবধানে যাবেন। দুগ্গা। হ্যাঁ টন্নি, বল। হ্যাঁ বৌদি, একটা বিপদ হয়েছে রে। কি হয়েছে? বৌদি, মাসির শরীরটা খুব খারাপ হয়েছে। মানে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, কিছুতেই জ্ঞান ফিরছে না। বাধ্য হয়ে তোকে ফোন করলাম। কেন, মায়ের কি হয়েছে? বল না, মায়ের কি শরীর খারাপ হয়েছে? তুই আগে আমাকে ফোন করিস নি কেন? তুই আমার কথাটা শোন বৌদি। মাসি রান্নাঘরে কাজ করছিল, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। আমি কোনো রকমে তুলে এনেছি, তখন থেকে চোখে মুখে জল দিচ্ছি, পা হাত পা ঘষছি, কিছুতেই জ্ঞান ফিরছে না। আমি একা আছি, কি করব বুঝতে পারছি না। না না না, তুই ঘাবড়াস না, একটু মায়ের কাছে থাক, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ। মাসি, ও মাসি, মাসি। না না, এই হারটা আমি কিছুতেই নিতে পারবো না। এটা তো আত্রেয়ীর হার। গুঞ্জা, সৃজা, মিস্টার গাঙ্গুলির কাছে এটা একটা অমূল্য স্মৃতি।
বাকি যে গয়নাগুলো আছে সেগুলো বন্ধক দিয়ে আমি ঠিক মায়ের ট্রিটমেন্টের টাকা জোগাড় করে ফেলতে পারবো। পারমিতা, তুমি এই গয়নাগুলো নিয়ে কি করছো? এগুলোকে ব্যাগে কেন ভরছো? তুমি কি এগুলোকে বিক্রি করার কথা ভাবছো? না না, তাহলে কি মাসিমার... আচ্ছা পারমিতা, আমি বুঝতে পারছি মাসিমার ট্রিটমেন্টের জন্য অনেকগুলো টাকা লাগবে। তুমি সেটা আমাকে বলতে পারতে, আমি বাবাকে বলতাম, বাবা তোমাকে টাকা দিয়ে দিত। কিন্তু তুমি যদি এগুলোকে বিক্রি করার কথা ভাবো না, বাড়িতে কেলেঙ্কারি হয়ে যাবে। না না, আমি বাবাকে বলছি। শুভ্রা শুভ্রা, না না, তুমি বাড়ির কাউকে কিছু বলো না। আমি গয়নাগুলো বিক্রি করছি না, বিশ্বাস করো। আমি রিকোয়েস্ট করছি, তুমি বাড়ির কাউকে কিচ্ছু বলো না। তাহলে তুমি গয়নাগুলো ব্যাগে কেন ভরছো? আমাকে বলতেই বা বারণ করছো কেন? সত্যি তো, মাসিমার ট্রিটমেন্টের জন্য তুমি এতগুলো টাকা কোথা থেকে পাবে? দেখো, এই বাড়ির বউ হওয়ার সুবাদে এই গয়নাগুলো আমি আশীর্বাদী হিসেবে পেয়েছি। এগুলো কি আমি কখনো বিক্রি করতে পারি বলো? আমি আমি এগুলো বন্ধক রেখে মায়ের ট্রিটমেন্টটা করিনি। তারপর আমি তোমায় কথা দিচ্ছি, মা সুস্থ হয়ে উঠলেই আমি এই গয়নাগুলো ঠিক ছাড়িয়ে নিয়ে আসবো টাকা জোগাড় করে। আমি কথা দিচ্ছি, তুমি বাড়িতে কাউকে কিছু বলো না প্লিজ। বাবাকেও বলো না, আমি বাবার থেকে টাকা নিতে পারবো না শুভ্রা। আচ্ছা পারমিতা, তুমি কি টাকাগুলো ফেরত দেওয়ার জন্য হেজিটেট করছো? হ্যাঁ, বাবাকে তোমার থেকে টাকাগুলো ফেরত নেবেন না তো আমি জানি, বাবা নিতে চাইবেন না। আর আমি এটাও জানি যে মা যদি জানতে পারেন সুস্থ হয়ে যে আমি এই বাড়ি থেকে টাকা নিয়ে মায়ের ট্রিটমেন্ট করিয়েছি, মা আসতেও চাইবেন না এই বাড়িতে আর কোনোদিনও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দাদাভাইকে না কাউকে বলো না। উনি একটা কাজ নিয়ে বেরিয়েছেন তো, বলো না ওনাকে। এমনিতে ওনার মাথায় অনেক চাপ, অনেক টেনশন। তারপরে যদি এই ঘটনা শোনেন আরো বেশি চিন্তা করবেন উনি। আর শুভ্রা, মায়ের দায়িত্বটা তো আমার, বলো। আমি না বরাবরই মায়ের দিকটা নিজেই দেখে এসেছি, তাই আমি বুঝতে পারছি, কিন্তু এতগুলো টাকার ব্যাপার তুমি অ্যাটলিস্ট আমাকে দাদাভাইকে বলতে দাও। আমি পারবো না শুভ্রা, আমি পারবো না টাকাগুলো নিতে। দেখো, মা সারা জীবনে আমার জন্য এত কিছু করেছেন, সেই ঋণ তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না। যদি মেয়ে হয়ে এইটুকু দায়িত্ব আমি পালন করতে না পারি, তাহলে আর কি করলাম বলো আমি? মা নিজের শেষ সম্বলটুকু আমার জন্য দিয়ে দিয়েছেন, শুধুমাত্র আমার সুখের দিকে তাকিয়ে। আমিও আমার সবটুকু দিয়ে মাকে সুস্থ করে আনবো। আমি আমার দায়িত্ব কারোর উপর চাপিয়ে দিতে পারি না শুভ্রা। আমি একবার চেষ্টা করি, আমি যদি না পারি আমি কথা দিচ্ছি আমি সাহায্য নেব। আমি আসছি। হ্যাঁ পারমিতা, আমার খুব টেনশন হচ্ছে। তুমি টেনশন করো না, আমি তো বলছি গয়নাগুলো আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। তুমি আমাকে একটা কথা বলো তো, এখানে কাছাকাছি কোনো গয়নার দোকান আছে যেখানে বিশ্বাস করে এগুলো দেওয়া যাবে? আসলে আমি মায়ের বাড়ির দিকে যেতে চাইছি না, ওখানে সবাই চেনাশুনো তো, তাই। হ্যাঁ আছে তো, ওই তো বড় রাস্তা পার করলে এনএন জুয়েলার্স বলে একটা দোকান আছে, তুমি ওখানে যেতে পারো। ওখানকার মালিক খুব ভালো মানুষ। কিন্তু পারমিতা, আরেকবার একটু ভেবে দেখো। আমার সময় নেই শুভ্রার, আমি আসছি। ও পারমিতা, যেটা বলতে তোমার কাছে এসেছিলাম, ওই কুটুসের স্কুলে পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে, সেটা তো তোমাকে বলাই হয়নি। যাকে এসব কথা এখন ছাড়ো তুমি। আমি শুভ্রা, এই কথাগুলো যেন তোমার আর আমার মধ্যেই থাকে, ঠিক আছে? আমি আসি। পারমিতা কিছু ভুল করছে না তো? মাসিমার এম্বারেসমেন্টের জন্য বাড়িতে বলতে বারণ করছে, কিন্তু বাড়ির লোক যদি ভ্রূণাক্ষরেও টের পেয়ে যায়, তাহলে আবার অশান্তি হবে না তো? শুভ্রা, অনি, ঋতু, মিষ্টি, তাড়াতাড়ি এসো, দিদি এসে গেছেন। আরে এই যে, আরে এই তো দিদি এসে গেছে। কেমন আছিস দিদি? কানপুর থেকে হঠাৎ ট্রেনে উঠলি? কানপুর না, তাহলে নাগপুর না? নাগপুর। মা গো, তুমি আবার ভুলে বসে আছো। দিদি তো নবদ্বীপ থাকেন, কানপুর নাগপুর এলো কোত্থেকে? নবদ্বীপ?
তাহলে বিনু কানপুরে কে যেন থাকে? কানপুরে নাগপুরে কেউ থাকে না দাদা, কষ্ট করে কাউকে পাঠাতেও হবে না। বড়দি কতদিন বাদে এলে, তুমি তো সেই অপুর বিয়ের সময় আসতে পারলে না। কি করে আসবো বল, গুরুদেবের আশ্রমে অনুষ্ঠান, গুরুদেব আসতেই দিলেন না, সেই জন্য তো তাড়াতাড়ি করে চলে এলাম নতুন বউ দেখবো বলে। আরে তোরা সব দাঁড়িয়ে আছিস কেন? প্রণাম কর দিদিকে, আয়। প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। পিসিমা বলছি আমাদের জন্য এবার কি এনেছো গো? মানে নাড়ু টাড়ু, তারপর পিঠে। ওফ, এই পিসিমাকে দেখে মিষ্টির ফর্দ শুরু হয়ে গেল। আমি তো জানি আমার এই ভাইঝিটির খালি খাই খাই। এনেছি রে বাবা, এনেছি, সব এনেছি, দেবো দেবো। তো যার জন্য এলুম সে কোথায়? বেলা অবধি ঘুমোয় বোধহয়। না না দিদি, পারমিতা অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে, উঠে কুট্টুসকে গুঞ্জাকে রেডি করে স্কুলে পাঠায়, তারপর রান্নাঘরে আসে আমাদের হাতে হাতে সাহায্য করতে। কুট্টুস আগের পক্ষের ছেলেটি নাকি? হ্যাঁ হ্যাঁ বড়দি। ঋতু, থাক থাক থাক। তো ছোট বউ, পটের বিবিটি সেজে ঘুরে বেড়াও নাকি সংসারে কিছু কাজকর্ম করো? না না না, মানে হ্যাঁ হ্যাঁ, কাজ তো করি, কাজ করি তো। সে তো দেখতেই পাবো। ঋতু যাও পারমিতাকে ডেকে আনো, যাও। আমি পারমিতাকে ডাকতে যাচ্ছি। না না, তুই যাস না, তুই রান্নাঘরে আয়, আমাকে একটু সাহায্য করবি। ঋতু তুমি যাও। আমরা যাই, চল চল চল। দিদি আপনি বসুন, আমি আপনার জন্য একটু বেলের শরবত ভিজিয়েছি, একটু নিয়ে আসি। হ্যাঁ আয় রে। ওখানে সব ভালো আছে তো? গয়না ছাড়া কি করে নিচে আসবে পারমিতা? কি যে অশান্তি হতে চলেছে আজ। হ্যাঁ তন্নি, বলছি মা এখন কেমন আছেন রে? আগের থেকে বেটার? যাক বাবা, একটু নিশ্চিন্ত হলাম। বলছি শোন না, আমি যদি এই বেলাটা না যাই অসুবিধা হবে খুব? আসলে আমার পিসি শাশুড়ি আসছেন। আসছেন নয়, এসে গেছেন, আর নিচে তোমাকে ডাকছেন, তাড়াতাড়ি চলো। তন্নি শোন না, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, তুই ওদিকটা আজকে একটু সামনে নিস, আর কোনো রকম অসুবিধা হলে আমায় ফোন করিস, ঠিক আছে? হ্যাঁ। আরে বাবা, বড় পিসিমা আশা থেকে তোমাকেই খুঁজছেন, তাড়াতাড়ি চলো। ও নতুন দিদি, বলছি যে গয়নাগুলো কোথায় তোমার? গয়নাগুলো বের করো, ওগুলো পড়তে হবে তো, ওগুলো পরে চলো, তাড়াতাড়ি চলো। গয়না? তোর বিয়ের জন্য গয়নাগুলো বন্ধক দিয়ে দিয়েছিল মাসি। তুই প্লিজ যে করেই হোক কোথাও থেকে টাকা জোগাড় কর। গয়না মানে? নতুন দিদি, এখন মানে মানে করার সময় নেই। আচ্ছা ঠিক আছে, তুমি বের করো, আমি তোমার। না না, আমি পরে চলে যাবো নিচে। তুমি যাও, আমি আসছি। যাও না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু দেরি করো না যেন। নতুন দিদিকে কেমন যেন লাগছে।
গয়নার কথা বলতেই মুখ ফ্যাকাশে হয়ে গেল, কি ব্যাপার? যাই, মাকে গিয়ে বলি, কোনো একটা গোলমাল আছে মনে হচ্ছে। অপূর্ব, তুই তুই হঠাৎ কি করে চলে এলি? আরে শুভ্রা তো বললো মা যে পিসি এসছে, তাই চলে এলাম। পারমিতা, এই নিন আপনার গয়না। অল্প সময়ের মধ্যে যে ব্যাংকের লকার থেকে কিভাবে গয়নাটা ছাড়িয়ে নিয়ে এসেছে সেটা আমিই জানি। মিস্টার গাঙ্গুলি গয়নাগুলো ছাড়িয়ে এনেছেন, কিন্তু উনি জানলেন কি করে? ও দিদি, এই তো পারমিতার সব গয়না। এই দেখো, বড়দি যেই হারটা দিয়েছে, এই তো সেই হারটাও আছে। আমি তো কিছু বুঝতেই পারছি না। এই গয়নাগুলো লকারে ছিল মানে কোন লকারে? আমাদের লকারে তো নয়। তুই বা এত দূর থেকে ছুটতে ছুটতে চলে এলি কিভাবে? মা, আমি তো তোমাকে আসার কারণটা বললাম, আর গয়নাগুলো ছিল মাসিমার লকারে। ওটাই ওনাদের পুরনো লকার। মাসিমা অসুস্থ হয়ে পড়েছেন, আর হঠাৎ করে পিসিও চলে এসেছেন, আর পারমিতা এখানে আটকে পড়েছেন বলে আর ব্যাংকের লকার থেকে গয়নাগুলো নিয়ে আসতে পারেন। আর উনি কথাটা তোমাদেরকে মুখ ফুটে বলতেও পারেননি। কেন? এটা না বলার কি আছে? তোমরা যদি কিছু মনে করো, তাই জন্য উনি আর মুখ ফুটে বলতে পারেন। আর সেই জন্যই গয়নাগুলো নিয়ে আসার দায়িত্ব পড়লো আমার উপর। তবে একটা কথা, লকারে যদি তন্নির নাম লেখা না থাকতো, আমি গয়নাগুলো কিছুতেই আনতে পারতাম না। মাসিমা তো এখন অসুস্থ, উনি পারবেন না, আর পারমিতাও এখানে আটকে আছেন। তাই জন্য আমি তন্নির হেল্প নিয়ে গয়নাগুলোকে নিয়ে এসেছি। ওহ, খুব কষ্ট করে আমি ব্যাংকের লকার থেকে গয়নাগুলোকে নিয়ে এসেছি। যাকে পারমিতা, আপনি গয়নাগুলো পরে নিন, আমি ওদিকে পিসিকে সামলাচ্ছি। হ্যাঁ, যা শিখি যা। পিসি, তোমার সাথে অনেক গল্প জমে আছে আমার। আয় আয় আয়, বস বস। হ্যাঁ, বসো বসো, তুমি বসো। কি গো পারমিতা, তুমি এতক্ষণ ধরে চুপ করে রইলে কেন? এতবার জিজ্ঞেস করছি আমরা। আচ্ছা, গয়নাগুলো যে লকারে রেখেছিলে সে তো ভালো কাজ করেছিলে, সেটা তো আমাদের বলবে। আরে বাবা, অন্তত আমাকে তো বলতে, তাহলে আমি একটা তোমাকে বাইরে বেরোবার ঠিক ব্যবস্থা করে দিতাম। কি গো তুমি? আমি মানে না না, শোনো, এত চাপা স্বভাবের হলে কিন্তু চলবে না। বাপরে বাপরে বাপ, আমি যে কি ভয় পেয়ে গেছিলাম, কি বলবো। কি হয়েছে মা? বলছি তোমরা এবার যাও, আমি তাহলে পারমিতাকে গয়নাটা পরিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। দিদিকেও তো একটু সামলাতে হবে, তাড়াতাড়ি পরিয়ে নিয়ে আয়। ছোট, আয় আয়, তাড়াতাড়ি আয়। বাপরে বাপ, দাদা ভাই লাস্ট মোমেন্টে এসে ম্যানেজ করে নিয়েছে। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না শুভ্রা, সব কি করে হলো? চুপ চুপ চুপ, এখন এই সমস্ত আলোচনা করার সময় নয়। ভাগ্যিস আমি ফোনটা করেছিলাম ঠিক সময়, না হলে তো শেষ রক্ষাই হতো না। তাড়াও তাড়াও, এটা পরিয়ে দিই। উফ বাবা,
বড় পিসিমার দেওয়ার হার নতুন বউয়ের গলায় তাহলে উঠলো, পিসিমা এবার শান্তি পাবে। দেখি 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 দেখি, খুব সুন্দর লাগছে। মা না ঠিকই বলে, সাজগোজ করলে তোমার রূপ আরো খুলে যায়। কিন্তু শুভ্রা, আমার না খুব অস্বস্তি হচ্ছে। আমি তোমাকে বোঝাতে পারবো না। কেন বোঝাতে পারবে না? বুঝতে পেরেছি বলেই তো আমি দাদা ভাইকে সবটা বললাম, আর তোমাকে না জানিয়েই আমি ফোনটা করেছিলাম। যাকে 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 সব কথা এখন ছাড়ো, তাড়াতাড়ি চলো তো। সব মিটে গেছে তো, সব ম্যানেজ হয়ে গেছে, আর চলো, আর টেনশন করো না, চলো চলো চলো। আমি তো হলো আপনি রাগ করেছেন। আপনি আমার রাগকে ভয় পান? না ঠিক হয় না, তবে ওই যাকে অন্য টপিকে কথা বলি। আচ্ছা, আপনার এই কেকের উন্নতি, কেকের ব্যবসার উন্নতি ছাড়া আপনার কি কি ভালো লাগে? আমি কারেন্ট যে কোম্পানিতে কাজ করছি সেটার মার্কেটিং ম্যানেজার হতে চাই। আমার একটা আস্তে কি হলো? বিষম লাগলো? জল কোথায় পাই? বিষম লেগেছে? না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চায়ের জন্য না, মানে তাহলে কিসের জন্য? না মানে আমি ওই কর্পোরেটের লোকজনকে আমি বেশ ভয়ই পাই। ভয় পান কেন? আমরা কি বাঘ ভাল্লুক নাকি আপনাকে খেয়ে নেবো? না না, আসলে এই কর্পোরেট লোকেরা ওই সেই সব ঘড়ি ধরে চলে সব সময়, মানে খালি অফিস অফিস অফিস, চারটে ফরফর করে ইংরেজিতে কথা বলছে, বসেরা চোখ রাঙিয়েছে তাও হাসি মুখে কাজ করিয়ে যাচ্ছে। আমার এরকম দেখলে মাথা ঘুরতে শুরু করে দেয়। মাথা ঘুরছে? চলুন চলুন ডক্টরের কাছে নিয়ে যাই, নাহলে আবার মাথা ঘুরে টুরে কোথায় পড়ে যাবেন। আর কি মারছেন তো? আমি জানতামই না আপনি এই জগতের মানুষ। জানলে কি করতেন? বাউল আখড়া অন্তত আপনাকে ইনভাইট করতাম। বাউল আখড়া মানে? মানে এটা আপনার কাপ অফ টি না। কে বলেছে? আমি বাউল গান ভীষণ ভালোবাসি। আরে নগর বাউল তো জাস্ট আমার দারুণ লাগে। যাক, শুনে ভালোই লাগে, কিন্তু এই বাউল আখড়ায় গেলে কিন্তু আপনি 2-1 ঘন্টা ছুটিতে কিন্তু হবে। জানি, ঠিকই বলেছেন, একটু চাপ হবে। আমার বস, জানেন তো আমার এই বস, উফ, আমার আর আমার প্রমোশনের মাঝখানে পাহাড় সমান বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এই বছর আমি যেরকম পারফর্ম করেছি তাতে যদি আমাকে প্রমোট না করে না, চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি জাস্ট চলে আসবো। জাস্ট চাকরি বাকরি ছেড়ে আসবো। তাও তো আপনি আমার মতো বেকার হয়ে যাবেন। না না, আমি তো অন্য কোম্পানি জয়েন করব। এই আপনি মানে আপনি কাজ টাজ কিছু করেন না? না কে বলছে আমি কাজ করি না? গান গাই, ওটাই আমার ধ্যান জ্ঞান। ওই আপনাদের কর্পোরেট জগতে কি বলে না, অ্যাম্বিশন, গানটাই আমার অ্যাম্বিশন। ঠিকই, যার যেটা ভালো লাগে তার সেটা নিয়েই থাকা উচিত। তবে হ্যাঁ, একটু ভবিষ্যতের ব্যাপারেও চিন্তা করা উচিত, বুঝেছেন? ভবিষ্যৎ? ভবিষ্যৎ কে দেখেছে বলুন তো? আজ আছি কাল নেই, আজকের দিনটাই বাঁচা নয়। আনন্দ করব, মজা করব, ফুর্তি করব, সব ভালো লাগা সব একসাথে থাকবে, সবই আজকে। শুন, আমি কালকে নিয়ে একদম ভাবি না, যা করি আমি আজই করি। সত্যি আপনার মতন খোলা মনের মানুষ খুব কমই পাওয়া যায়। আমি এক পিস স্পেশাল। দেখুন, আমার মনের ওপর কারোর বশ নেই। আমার যখন যেটা ইচ্ছে করে আমি সেইটা করি, আর সেটাকেই আমি বাঁচা মনে করি। কোনো কম্প্রোমাইজ করে আমি বাঁচতে পারবো না। এই এক সেকেন্ড দাঁড়ান তো। কি হলো? আরে
মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে। দেখেছেন কিরকম মেঘ করে এসেছে। চলুন চলে যাই, বৃষ্টিতে ভিজবো না। আপনার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না? বৃষ্টিতে ভিজবো, জ্বর হয়ে গেলে কি হবে? অফিস কামাই হবে। না না, একদম ভিজবো এই না। দেখেছেন এইটা হচ্ছে কর্পোরেট জগতের যে অবস্থা। হ্যাঁ, এই সময় অফিস যেতে হবে, এই নিয়ম কানুন। চলুন তো, আরে আপনি চলুন। শুনুন, কালো জলে কুচলা তলে ডুবলো সোনা তল, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, পেছ পাড়ি আর রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বা